বাংলাদেশে ২৪-এর গণঅভ্যুত্থান হলো কেন? শুধুই কি স্বৈরাচার হাসিনাকে পতন করানোর জন্য, নাকি ভারতীয় আগ্রাসনের একটা সমুচিত জবাব দেওয়ার জন্য? আপনাদের কি মনে হয়? অবশ্যই ভারতীয় আগ্রাসনের ফলেই মূলত এই গণঅভ্যুত্থান। কারণ শেখ হাসিনার শাসন ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সে ভারতীয় সমস্ত কিছুকে বাংলাদেশে অবাধে কাজ করতে দিয়েছে। বাংলাদেশে ভারতের গোয়েন্দা সংস্থা র অবাধে বিচরণ করেছে। প্রত্যেকটা সেক্টরকে নিয়ন্ত্রণ করেছে ভারতের গোয়েন্দা সংস্থা। আর বাংলাদেশের মানুষ এতে করে ব্যাপকভাবে ভারত বিদ্বেষী হয়ে ওঠে। কিন্তু স্বৈরাচার হাসিনার পতনের পর বাংলাদেশ কি ভারতীয় আগ্রাসন মুক্ত হয়েছে? এখনও হয়নি। যারা প্রকাশ্য ভারতের গোয়েন্দা সংস্থার এজেন্ট, তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে? হয়নি। বিডিআর হত্যাকাণ্ডে মুন্নি সাহার নাম আমরা সবাই জানি। মুন্নি সাহাকে 1 ঘন্টা গ্রেপ্তার করে রাখা হয়েছে কি? তাকে জনতা আটক করার পর পুলিশের হাতে সোপর্দ করে তাকে 1 ঘন্টা আটকে রাখতে পারেনি। ভারতের গোয়েন্দা সংস্থার প্রকাশ্য এজেন্ট কালবেলার সন্তোষ শর্মা, তাকে কি সরকার আটক করে রাখতে পারেনি। ভোরের কাগজের শ্যামল দত্ত, তাকে কি আটক করা হয়েছে? হয়নি। বাংলাদেশে অনেক সাবেক মন্ত্রী এমপিকে আটক করে রাখা হয়েছে, কিন্তু যারা প্রকাশ্য ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট, তাদেরকে আটক করে রাখার শক্তি সাহস এ সরকার পায়নি। তাহলে কি শেখ হাসিনার থেকেও ভারতের গোয়েন্দা সংস্থার এজেন্টরা বেশি শক্তিশালী নয়? বাংলাদেশে কি প্রথম আলো, ডেইলি স্টারকে নিষিদ্ধ করা হয়েছে? তাদের অফিস বন্ধ করা হয়েছে? হয়নি। ডক্টর ইউনূসের সরকারে প্রথম আলো, ডেইলি স্টারের সাজেস্ট করা লোকরা ঢুকে গেছে। তাদেরকে ডক্টর ইউনূস নিজেই সরকারের বিভিন্ন পদে বসিয়েছে। তার মানে কি আমরা এটা বলবো না যে ডক্টর ইউনূস নিজেই ভারতের সাথে চুক্তি করে ক্ষমতা টিকে আছে? বাংলাদেশে ইসলাম বিদ্বেষী অপকর্মের মূল হোতা, বাংলাদেশে ভারতীয় সাম্রাজ্যবাদী অপকর্মের মূল হোতা প্রথম আলো, ডেইলি স্টারকে এখনও কেন নিষিদ্ধ করা হয়নি? তাদের সম্পাদকদেরকে এখনও কেন গ্রেপ্তার করা হয়নি? আপনারা শুধু কথায় কথায় সেনাবাহিনীকে টেনে আনতে চান, কিন্তু এসব অপকর্মের জন্য কে দায়ী? ডক্টর ইউনূস নয়। একটা গোষ্ঠী আছে শুধু কথায় কথায় সেনাবাহিনীকে দোষী সাব্যস্ত করে, সেনাপ্রধানকে দোষী সাব্যস্ত করে। আরে মিয়া, সরকারে যে ভারতীয় দালালদের বসানো হয়েছে, এটা কি সেনাবাহিনী করেছে? প্রথম আলো, ডেইলি স্টারকে পৃষ্ঠপোষকতা কারা দিচ্ছে? এটা কি সেনাবাহিনী করছে? ডক্টর ইউনূস নিজে করছে। বাংলাদেশে এখনও বিভিন্ন মন্ত্রণালয়ে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্টরা বসে আছে। এটা কারা করছে? সেনাবাহিনী বসাইছে, সেনাবাহিনী তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে, এই সরকার নিজে করছে। তাহলে কী লাভ? ডক্টর ইউনূস কাদের জন্য, কাদের স্বার্থে কাজ করছে? এটা আমাদের ভাববার বিষয়, চিন্তার বিষয়।